তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি বকখালি বিচে। দেখে যাও না তো গাইজ আমরা মৌসুমী আইল্যান্ড থেকে চলে আসলাম বকখালি হোটেল সংযোগ। এখানে আমরা রুম বুকিং করব, রুম বুকিং করে তারপরে আবার যাব বকখালি বিচ। তো চলো রুমটা কেমন কি তোমাদেরকে দেখাই, আর কেমন কি ভাড়া তোমাদেরকে সেটাও জানাচ্ছি। তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের রুম বুকিং করা হয়ে গেছে, এখন আমরা রুমে চলেও এসেছি। আমাদের এসে সব দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে। দুটো রুম নেওয়া হয়েছে যেহেতু আমরা 4 জন এসেছি, বান্ধবী আর ওর বর আর আমি আর আমার বর। তো দুটো রুমে আমরা দুজন মানে দুটো রুমে থাকবো। তো রুমগুলো তো অনেকদিন ধরে বন্ধ ছিল, আর আগে যারা ইউজ করে গেছে তখন তো ওরা পরিষ্কার করেই রেখেছে। এমনিও বন্ধ ছিল বলে অনেক মানে ঘরটা কেমন একটা হয়ে থাকে, তো এর জন্য রুম পারফিউম মেরে দিচ্ছিল। তো আমাদের খুব পছন্দ হয়েছে, ঘরটা খুবই সুন্দর, দুটো রুমই। তোমাদের কেমন ভালো লাগছে সেটা কমেন্টে বলো। আর ভাড়াটাও সত্যি খুব কম, এত সুন্দর ঘরে কমের মধ্যেই আমরা পেয়েছি। যতটা মনে হয় আমাদের কাছে 1500 টাকা করে চেয়েছিল, আমরা 1200 টাকা করে নিয়েছিলাম। তা তোমরাও ওরকম গিয়ে একটু তোমাদেরকেও দামটা বলবে। এবার তোমরা বার্গেনিং করে একটু কমাতে পারলে তো সবারই ভালো হয়। তো তা তোমরা গিয়ে বার্গেনিং করে নিও। আর এখন আমরা রুমে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আমরা সমুদ্রে যাব। সমুদ্র আমাদের এই হোটেল থেকে বেশি দূর না, হাঁটা পথে 5-6 মিনিট লাগে, আর টোটোতে গেলে বা যে কোনো গাড়িতে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমরা বেরিয়ে পড়লাম খেয়ে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আমাদের হোটেল থেকে বেরোচ্ছি, সিঁড়িতে নামছি, যাবো স্নান করতে সমুদ্রে গিয়ে ওখানে গিয়ে স্নান করবো, আর সবাই মিলে মজা করবো আর ভিডিও করবো। খাওয়া হয়েছে। আসো, আমরা এখন গিয়ে সমুদ্রে স্নান করবো। এটা এখন দাদা, হ্যাঁ তোর কথা হবে না। আমার দাদা, আমি, আমার বউ, আমার দাদা বউ একসাথে সব স্নান করতে যাই। তো আমরা এখন সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রাস্তায় চলে এসেছি। আমাদের টোটো করে, টোটোওয়ালা বলছিল যাবে নাকি, তো আমরা টোটোয় আসিনি। টোটোয় আসলে 10 টাকা করে। আমাদের বকখালি যে মানে হোটেলটা নিয়েছে ওখান থেকে আমাদের হাঁটা পথে 5 মিনিট, তাই আমরা টোটো করে আসি। আর টোটোয় আসলে 2-3 মিনিট লাগবে। তো হেঁটেই চলে এসেছি। ওই সাগরের মাঝখানে কখন জল আসবে আমরা জানি না। তো এখানে প্লেন যায়, বালি 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 না, হাই করে দাও। কোথায় এসছো তুমি? ঘুরতে ঘুরতে এসছো? ঠিক আছে, দেখো শুধু পুরো ফাঁকা মাঠ, এখানে সিক্সার মারা হবে। তো গাইজ তোমরা যারা যারা মৌসুমী আইল্যান্ডের ভিডিওটা দেখোনি এখনও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটাও পুরো তোমরা মানে দেখতে পারবে না, এই ভিডিওটা শুধু বকখালির যেটুকু আছে সেটুকুই দেখাবো, আর সাইড সিনের ভিডিওটা আলাদা ছাড়বো। ওটাও ওই ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বকখালি ফুল বাজার টুটু টুটু। সমুদ্রের কাঁকড়া কত ছোট, একটা ফিল্টার বার করে ফটো রেডি। হ্যাঁ লেখো।
এই ভিজে যাচ্ছে, এই ভিজে যাচ্ছে। স্লিপ কেটেছে পা। না এই তো যাচ্ছি। আর আসো দৌড়ে। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি বকখালি বিচে। দেখে যাও না ক্যামেরা নেবে নাকি 30 টাকা করে কত। কত কাঁকড়া ঢুকে যাচ্ছে দেখলে, বুঝলে তো। তো গাইজ আমরা এখন স্নান করে ফিরছি বাড়িতে। কোথা থেকে? সমুদ্র থেকে। বকখালি তো এসছি আমরা, বকখালি না সমুদ্র থেকে ফিরছি স্নান করে। এখন যাবো রুমে, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে খেয়ে দে আবার আসবো বিকালবেলা, তাই তো? বিকালবেলা এসে খেয়ে দে, না খাবো না, কি বলে ওটা, যাই হোক ওইটা দেখবো, সূর্য ডোবা, বাংলায় বললাম অসুবিধা নেই। তোর এখনকার মতো টাটা। তো গাইজ আমরা সন্ধ্যাবেলা বকখালি বিচে চলেই এসেছি। তো সকালবেলা তো তোমরা দেখতেই পারলে সমুদ্রের জল কত দূরে ছিল, আর এখন তোমরা দেখতে পাবে কত কাছে চলে এসছে। যাই হোক ওটা পরে দেখাচ্ছি। এখন এখানে নানা রকমের মাছ, কাঁকড়া, অক্টোপাস, জেলিফিশ, মানে নানা রকমের জিনিস উঠেছে, সেগুলোই আমরা দেখছিলাম যে কোনটাকে আমরা ট্রাই করব। অক্টোপাস তো আমি সামুদ্রিক জিনিস, এগুলো কোনটাকে এবার ট্রাই করব সেটাই ভাবছিলাম। যেগুলো খাইনি সেগুলো একটু বেশি ভাবছিলাম, যেগুলো করবো কি করবো না। যেমন অক্টোপাস আমি জীবনে ট্রাই করিনি, তো অক্টোপাস খেয়ে দেখবো কেমন লাগে, সেগুলো তোমাদেরকেও আমি দেখাবো অক্টোপাসটা কেমনভাবে সুন্দরভাবে রান্না করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা নিজেদের মতো কাঁকড়া বেছে দিয়েছি, সেই বোনটা আমাদের এখন রান্না করে দেবে। এই ছোট্ট বোনটা খুব সুন্দরভাবে রান্না করছে, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন ওরা রান্না করে দেবে, আর আমরা এখন সমুদ্রের ধারের জলটা তোমাদেরকে এখনই দেখাবো কত কাছে চলে এসছে। এই দেখো জল কত কাছে চলে এসছে, আর আমরা এখন চেয়ারে বসে আছি। এখানে সুন্দর একটা সিনারি, ও অসাম লাগছে, এখানে বসে বসে খাচ্ছি, আর এদিকে সমুদ্রের পুরো আওয়াজ, আর ওদিকে দেখো সমুদ্রের এত ঢেউ যে ফেনা উঠে গেছে একেবারে, মানে ওখানে পুরো সাদা সাদা ফেনা তোমরা দেখতেই পাচ্ছ। ফেনা ছাড়িয়ে গিয়েছিল, জল ছিল, জল, হ্যাঁ। যাই হোক ওই সকালবেলা তো ছিল না, তোমরা দেখেছো ক্লিয়ার ছিল, আর কত দূরে ছিল। আর এখন দেখো, আর কুকুরটাও আমাদের সাথে বসে পিকনিক করছে। যাই হোক, তো খুব সুন্দর লাগছে জায়গাটা। তোমরা কারা কারা বকখালি এসছো সেটা তো কমেন্টে সবাই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, আর শেয়ার তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব পেতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। সবসময় আমাদের এখন এই ব্লগ ভিডিও তোমরা পাবে, এটা আমরা আশা করি, মানে বলতে পারছি। এবার ট্রাই করব তোমাদেরকে ভিডিও দেওয়ার, কন্টিনিউ দেওয়ার, তা তোমরা আমাদের সাবস্ক্রাইবটা করে দিও। এই দেখো জল কত কাছে চলে আসছে, দাঁড়া দাঁড়া মা, ওই নাকি ফটো তুলবি তো, তুলে দাও ওকে ফটো আগে, না হলে কিন্তু জল চলে আসবে। তো রাতে সমুদ্র থেকে এসে আমরা আর সত্যি ভিডিওটা করার কোনো মানে ওই ছিল না। আমরা এসে একটু এনজয় করেছি সবাই মিলে বসে, তখন আর ভিডিও করার মুড ছিল না। তো এখন সকালবেলা উঠে তোমাদেরকে ভিডিওটা করে দেখার। চলো, আমরা সকালবেলা উঠে পড়েছি। এখন কটা বাজে? 8:30 হবে। 8:30 বাজে। আমাদের চাও দিয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। ব্রাশ ট্রাশ করে আমরা চা খেয়ে এখন বসে আছি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে আবার যাবো সমুদ্রে, সমুদ্রে আবার স্নান করবো, মজা করবো, এনজয় করবো। কিন্তু আজকে আর ফোন নিয়ে যাবো না, কালকে ফোন নিয়ে গেছিলাম বলে বাড়িতে তো আজকে চলে যাওয়ারই কথা ছিল।
আমার জন্যই থাকা হলো। আমার ভালো লাগছে না, আমার সমুদ্রে সত্যি খুব ভালো লাগে। আর মানে এক জায়গায় ঘুরতে আসলে হুট করে চলে গেলে না দুদিন মনটা সত্যি খারাপ লাগছে। দেখতে দেখতে দেখো দিনটাও চলে যাবে, আমার কালকে চলে যেতে হবে, এই জন্য আমরা আবার এখানে থাকছি। আমরা সত্যি খুব এনজয় করেছি, ফুল মাস্তি হয়েছে। আজকে ফোনটা নিয়ে যাবো না, কালকে আমরা 4 জন আছি তো, এবার ফোন রেখে তো আর স্নান করা যায় না, এই জন্য আমরা 3 জন এনজয় করছি, একজন করতে পারছি না। তো আজকে আর কেউ ফোন নিয়ে যাবো না, আজকে সোজা যাবো 4 জন গিয়ে ফুল মস্তি টস্তি করে আসবো, এসে বিকালে যাবো ঘুরতে, সাইট সিন গুলো দেখতে যাবো, ওখানে গিয়ে ফোন নিয়ে ভিডিও করবো। কালকে বিকেলে গেছিলাম, কালকে বিকেলেও গেছি, ভিডিও তোমাদের একসাথে পুরো ছাড়বো, এমনি শর্ট শর্ট করে ছাড়ছি। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের আমি দিয়ে দেবো, ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউবে গিয়েও দেখতে পারবে, সাবস্ক্রাইবও করে দেবে। আর ফেসবুকেও দেখে রাখো, ফেসবুকেও আমি এই অল্প অল্প করে ছাড়ছি, আর ইউটিউবে পুরো ভিডিওটা পেয়ে যাবে তোমরা। আরো ভিডিও পাবে, আরো ভিডিও পাবে, সাবস্ক্রাইব করো, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার ভিডিও দেখতে পাবে, আর হলো কি ভালো ভিডিও দেখতে পাবে। আর বিকালে সাইট সিন গুলো তোমাদেরকে ভালো করে দেখাবো, আর বিকালে ফোন নিয়ে যাবো, তো ওখানে গিয়ে সব একদম মজা ফুল মস্তি। আর একদম সত্যি ওখানে এত সুন্দর, হেভি সুন্দর, বিশাল। আমি যে কটা মাছ ভাজা বলো, তোমার অক্টোপাস খেলাম, কাঁকড়া খেলাম, অক্টোপাসের এটা করেছো? হ্যাঁ, অক্টোপাসের সব ভিডিও তো এর মধ্যেই থাকবে, তো তোমরা দেখার জন্য দেখতে যদি চাও তাহলে দেখো। অক্টোপাস আমি সত্যি প্রথমে দেখে না আমার কেমন একটা লাগছিল, তারপরে আমার বান্ধবী বললো কি যে খেয়ে দেখ, ট্রাই কর, ফার্স্ট টাইম খেলাম, ভালো। তা আমি ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে, আমি 2 প্লেট নিয়েছি। তারপরে অক্টোপাস, কাঁকড়া, কাঁকড়া, ইলিশ মাছ ভাজা, তারপরে ভোলা মাছ ভাজা, পমপ্লেট, আর হচ্ছে কি আমোদি নিয়েছিলাম, আমোদি নিইনি মনে হয়, আর কি একটা নিয়েছিলাম, ফুচকা খেয়েছি, চাটনি ফুচকা খেয়েছি, আমার অনেক কিছুই হয়েছে। তো কি কি হয়েছে না হয়েছে তোমরা সব দেখতে পাবে। তো ভিডিওটা এইটুকুই রাখলাম, আবার কালকে যখন বেরাবো বা বিকেলে, আমি আজকে বিকেলে বেরাবো তো ঘুরতে, হ্যাঁ বিকেলে ঘুরতে যাবো, সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। আর কালকে সকালবেলা আমরা বাড়িতে রওনা দেবো, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো, কতক্ষণ লাগলো না লাগলো, কোথা দিয়ে কোথায় আসতে হলো। তো টাটা।